জাস্ট ফার্স্টে ফেডরিকো ভালভার্দের এই গোলটা দেখো ভাই, জাস্ট আউটস্ট্যান্ডিং ব্যাঙ্গার শট ইনসাইড দ্য বক্স। এখন ফেডরিকো ভালভার্দে ইনসাইড দ্য বক্স আউটসাইড দ্য বক্স যেখান থেকে গোল করুক না কেন সেটা ব্যাঙ্গার হবে। আর ওই গোলটা যদি তুমি মিস করে যাও ভাই, তুমি আউটস্ট্যান্ডিং একটা ব্যাঙ্গার গোল মিস করে যাও ভাই। যেখানে 90 মিনিট 92 মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার চেষ্টা করে একটা গোল বের করতে পারে না অ্যাথলেটিকো বিলবাওর বিপক্ষে, সেখানে ভাই ফেডরিকো ভালভার্দে যে গোলটা করছে 93তম মিনিটে ভাই, ওই গোলটা ভাই থামানোর মতো কোনো প্লেয়ার ছিল না অ্যাথলেটিকো বিলবাওর মধ্যে। আর এই গোলটা হচ্ছে এই যাত্রায় কার্লো আনচেলত্তি চারগির বাঁচানোর গোল। কারণ এই ম্যাচে কোনোভাবে যদি রিয়াল মাদ্রিদ ভাই পয়েন্ট লুজ করতো তাহলে ভাই পাপা পেরেস কনফার্ম থাকো যে কার্লো আনচেলত্তিকে চেক করে দিত। বাট না, রিয়াল মাদ্রিদ এই ম্যাচে যে পজিটিভ ফুটবলটা খেলছে ভাই, এটা অনেক বেশি ইন্সপায়ার করবে আমাদেরকে এল ক্লাসিকোতে ভালো ফুটবল খেলতে। কারণ ভাই এই ম্যাচে 74% বল পজিশনিং ছিল, 22টা শট ছিল এবং এর মধ্যে 8টা শট ছিল শট অন টার্গেট। মানে আউটস্ট্যান্ডিং একটা ফুটবল ম্যাচ আমরা দেখতে পাইছি। হয়তো আমরা এই ম্যাচে গোল বের করতে পারি নাই, বাট এই ম্যাচটা কতটা ভালো ফুটবল খেলছে রিয়াল মাদ্রিদ তুমি যদি পুরোটা ম্যাচ না দেখো তাহলে তুমি বুঝতে পারবা না। প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে বেস্ট ফুটবল খেলছে এবং এই ম্যাচে তুমি দুইজন প্লেয়ারের নাম অবশ্যই নিতে হবে, সেটা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহাম। ভাই এই দুইজন যে ট্রু লিডার, এটা ওরা দেখাই দিছে। এবং ভাই এই ম্যাচের মধ্যে যতটুকু এফোর্ট দেওয়া যায় ভিনিসিয়াস জুনিয়র অতটুকু এফোর্ট দিছে। বা বলতে পারো যে এই সিজনের বা 2025 সালে ভিনিসিয়াস জুনিয়র তার সেরা ম্যাচটা খেলছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। একটা গোল করছিল বাট ওই গোলটা অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে, বাট গোলটা ভাই চোখে লাগার মতো ছিল। আউটস্ট্যান্ডিং ড্রিবল পাস করে দারুণ একটা গোল করছিল, বাট ওই গোলটা অফসাইডে বাতিল হয়ে যায়। কিন্তু যদি তুমি এই ম্যাচটার দিকে তাকাও সেক্ষেত্রে তুমি দেখতে পাবা যে বালবার্দে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে, কামাভিঙ্গা আউটস্ট্যান্ডিং ছিল, বা স্যাভিওসও ভালো ফুটবল খেলছে। যে এই ওভারঅল একটা কম্প্যাক্ট জিনিসটা দেখতে পাইতেছো না ম্যাচের মধ্যে, এই কম্প্যাক্ট জিনিসটা কিন্তু আমাদেরকে অনেক বেশি হেল্প করবে এল ক্লাসিকোতে। যে এল ক্লাসিকো হচ্ছে লা লিগা নির্ধারণ করা ম্যাচ হয়ে যাবে। ওই এল ক্লাসিকোতে ভাই দারুণ একটা ম্যাচ আমরা দেখতে পাবো। এই যে ম্যাচটা আমরা অ্যাথলেটিকো বিলবাওর সাথে খেলছি ভাই, অ্যাথলেটিকো বিলবাও কিন্তু খুব একটা ছোট টিম বা লা লিগার স্ট্রাগল করা কোনো টিম না। অ্যাথলেটিকো বিলবাও হচ্ছে একটা বলতে পারো টপ লেভেলের লা লিগার টিম। মানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদের পরে কোনো টিমকে যদি তুমি এগিয়ে রাখতে হয় এই সিজনে সেটা হচ্ছে যে অ্যাথলেটিকো বিলবাও। ওই বিলবাওয়ের সাথে এই ম্যাচটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে নেক্সট এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ভালো ফুটবল খেলাতে। এবং ভাই আমি বিশ্বাস করি ভাই এল ক্লাসিকোতে এবার দারুণ একটা ফাইট হবে বা রিয়াল মাদ্রিদ তাদের বেস্টের বেস্টটা খেলবে। কারণ একটা জিনিস তুমি মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে কার্লো আনচেলত্তির লাস্ট সিজন এবং ভাই একজন ফুটবলারও চাইবে না তাদের গুরু বা তাদের বেস্ট কোচ টফি লেস এই সিজন রিয়াল মাদ্রিদ থেকে চলে যায়। তো এই জন্য ভাই যতটুকু ভালো ফুটবল খেলা যায় অতটুকু ভালো ফুটবল খেলার চেষ্টা করবে এল ক্লাসিকোতে প্রত্যেকটা প্লেয়ার। সেটা তুমি এমবাপ্পে বলতে পারো, ভিনিসিয়াস জুনিয়র বলতে পারো, সেটা তুমি জুড বেলিংহাম বলতে পারো, কামাভিঙ্গা, ভালভার্দে, কর্তোয়া, তারপরে রাউল অ্যাসেনসিও, সবাই তাদের বেস্টটা দিবে আমি এটা বিশ্বাস করি। আর ওভারঅল এই ম্যাচটা একটা পজিটিভ ম্যাচ ছিল এবং পজিটিভ ভাইবানে রিয়াল মাদ্রিদের ফুটবলে। আর এইরকম পজিটিভ ম্যাচ খেললে আমরা এল ক্লাসিকোতে একটা ভালো রেজাল্ট আনতে পারবো বলে আমার বিশ্বাস। এবং ভাই সর্বশেষ একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আফ্রিদি জুনিয়রের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।